হাই বন্ধুরা, আবারও চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। এখানে দেখো সব ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে। তা এই কাঁচা হলুদ আর এই আদাটা, এই দুটোর খোসা ভালো করে ছাড়িয়ে নেবো, ছাড়িয়ে নিয়ে আবার একবার ধোবো। যাই হোক, এখানে দেখো তুলসী পাতা আর ক্যারি পাতা আছে, দেখো এই জায়গাটা। আর দেখো কাঁচা হলুদ আছে, আদা আছে, এগুলো আমলকি আছে দেখো, আর এটা লেবু আছে, আর এখানে আছে অ্যালোভেরা আর পাথরকুচি পাতা। এগুলো সবের আমি মিক্সিতে দিয়ে রস বানাবো। তাই অ্যালোভেরার ভিতরে শাঁসটা বার করে নেব, আর আমলকির ভিতরে আটিটা বাদ দিয়ে কেটে নেব, আর লেবুটা কেটে নিয়ে লেবুর রসটা পরে মিশাবো। রসের মধ্যে যে রসটা বেরাবে সেটা ভালো করে ছেঁকে নেব, নিয়ে তারপরে এই লেবুটার রসটা দিয়ে দেবো। আর এখানে তো দেখেছো, আগে বলেছি কাঁচা হলুদ আর আদা ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নেব। আর এখানে তো তোমাকে আগে দেখালাম তোমাদের, এই যে ক্যারি পাতা আর তুলসী পাতা আছে, এগুলোর রস করব সব একসঙ্গে মিক্সড করে, রস করে সেই রসটা ভালো করে ছেঁকে নিয়ে ওই রসটা তখন আমরা খালি পেটে খাই। এতে উপকার আছে। দেখো এগুলো সব আমার ছাদ বাগানে, শুধু আমলকিটা হয়নি, লেবুটাও আমার ছাদ বাগানের গাছের। আর এই কাঁচা হলুদটা আর আদাটা, আদা, কাঁচা হলুদ আর আমলকি, এই তিনটে আমার বাজার থেকে কিনে আনা, আর বাদ বাকি সব আমার ছাদ বাগানেরই আছে। তাই এটা আমি মিক্সিতে দিয়ে রস বানাবো, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, মিক্সিতে পিষিয়ে ছেঁকে নিয়ে রসটা নিয়ে চলে এসেছি। দেখো এবার এটা আমরা খালি পেটে সকালে খাবো। এই রসটা খাবো, খাওয়ার পর তারপর আমরা অন্য কিছু খাবো। তাহলে এখানে ছাড়লাম বন্ধুরা, বাই বাই।